হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 7 এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 188 নম্বর পৃষ্ঠার মডেল কোশ্চেন পেপার 11টা করব। এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে দা রিডিল থেকে দেওয়া রয়েছে, তোমরা রিডিল প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ওয়ান ডে এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। একদিন সম্রাট আকবর তার বিশাল বাগানে হাঁটছিলেন। বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার। বীরবল ছিলেন আকবরের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী। আকবর হ্যাড ইন হিজ কোর্ট অ্যাডভাইজার। আকবর তার কোর্টে বা আকবরের রাজসভায় 9 জন উপদেষ্টা বা 9 জন মন্ত্রী ছিলেন, নবরত্ন। রাইট ট্রু ফর ট্রি ফলস ট্রু আর এফ ফর ফলস। দেখো, আকবর বিলংস টু দ্য মৌর্য ডাইনাস্ট্রি। এটা ফলস হবে, কারণ মৌর্য বংশের রাজা আকবর ছিলেন না, এটা মোগল সাম্রাজ্যের হবে। তারপরে দেখো, আকবর ওয়াজ নট এ পাওয়ারফুল কিং, এটাও ফলস হবে, আকবর একজন শক্তিশালী রাজা ছিলেন না, এটা বলছে আর কি, তো এটা তো ভুল হবে। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ওয়াজ বীরবল ফেমাস? বীরবল ওয়াজ ফেমাস, কেন বীরবল বিখ্যাত ছিল? বীরবল ওয়াজ ফেমাস ফর হিজ উইট অ্যান্ড উইজডম। বীরবল তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার জন্য বিখ্যাত ছিলেন। এবারে দেখো, আরও একটু অ্যাড করতে পারি আমরা। হি ওয়াজ ওয়ান অফ দ্য 9 অ্যাডভাইজার, অলসো নোন অ্যাজ দ্য 9 জেমস ইন দ্য এম্পায়ার আকবরস কোর্ট। যে তিনি সম্রাট আকবরের দরবারে নবরত্নের একজন ছিলেন। তারপর দেখো, ডেসক্রাইব দ্য গার্ডেন অফ আকবর। আকবরের যে বাগানটা ছিল সেই বাগানটা কেমন ছিল? আকবরস গার্ডেন ওয়াজ ভাস্ট অ্যান্ড বিউটিফুল। আকবরের বাগানটা ছিল বিশাল এবং সুন্দর। ইট ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। বাগানটি সারিবদ্ধ গাছ দ্বারা ঘেরা ছিল এবং যা রাজ্যের সব থেকে সুস্বাদু এবং রসালো ফল উৎপন্ন করত। There were flowers of all shapes and sizes, making the garden a place of great natural beauty. সেখানে বিভিন্ন আকার এবং আকৃতির ফুল ফুটেছিল, যা বাগানকে অপরূপ সৌন্দর্য মণ্ডিত করেছিল। এবার দেখো, তোমরা আনসিনটা এখানে দেখতে পাবে। আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, আনসিনটা ভালো করে দেখে নাও। আর এই আনসিনটা মুঘল সাম্রাজ্য থেকেই দিয়েছে, একটা অজানা কাহিনী। দেখো, জাহানারা বেগম 1614 থেকে 1681, মানে 1614 খ্রিস্টাব্দে তার জন্ম ছিল, 1681 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে। তো জাহানারা বেগম, হু ওয়াজ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য এল্ডেস্ট সার্ভাইভিং চাইল্ড অফ মুঘল এম্পায়ার শাহজাহান অ্যান্ড মমতাজ মহল। জাহানারা বেগম কে ছিল? যে সেকেন্ড এল্ডেস্ট, মানে কি, যে দ্বিতীয় এবং বড় চাইল্ড, মানে শিশু, মোগল এম্পায়ার শাহজাহান এবং মমতাজ মহল। মমতাজ মহল এবং শাহজাহানের কি কন্যা। ওয়াজ নট অনলি হাইলি এডুকেটেড অ্যান্ড ওয়েল ভার্সড in Persian and Arabic, but also a writer and painter and poet. শুধুমাত্র কি ছিল না, যে তিনি শুধুমাত্র অত্যন্ত শিক্ষিত বা ফার্সি বা আরবিতে পারদর্শী ছিলেন না, বরং একজন লেখক, লেখিকা, চিত্রশিল্পী এবং কবিও ছিলেন। আফটার মমতাজ মহল আনটাইমলি ডেথ ইন 1631, মমতাজ মহলের অসময়ে বা অকাল মৃত্যু 1631 খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর কারণে দ্য 17 years old জাহানারা ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ পাদশাহ বেগম, ফার্স্ট লেডি। যে 17 বছরের বয়সী জাহানারাকে পাদশাহ বেগম উপাধি দেওয়া হয়েছিল অব দ্য মুঘল সাম্রাজ্যের। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হার ফাদার হ্যাড 3 সার্ভাইভিং ওয়াইফস। যদিও তার পিতার 3 জন জীবিত স্ত্রী আরও ছিলেন। Aurangzeb, who always wanted to be the emperor Akbar, put his father Shahjahan in prison. ঔরঙ্গজেব, যিনি সবসময় সম্রাট হতে চেয়েছিলেন, তিনি তার পিতা শাহজাহানকে কারাগারে বন্দি করেছিলেন। জাহানারা বেগম ডিড নট লিভ হার ফাদার অ্যান্ড ওয়েন্ট অ্যালং উইথ হিম অ্যান্ড টুক কেয়ার অফ হিম। জাহানারা বেগম যে তার পিতাকে ছেড়ে যাননি, বরং তার সঙ্গেই ছিলেন এবং তার যত্ন নিতেন। শাহজাহান লিভড ফর 7 more years অ্যান্ড দেন হি ডাইড। শাহজাহান আরও 7 বছর জীবিত ছিলেন এবং তারপর তিনি মারা যান। আফটার দ্য ডেথ অফ হার ফাদার সি রিটার্ন টু হার ওন প্যালেস। তার বাবার মৃত্যুর পর সে নিজ প্রাসাদে ফিরে আসেন। সি কন্টিনিউড টু লিভ দেয়ার অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ সার্ভিং দ্য নিডি অ্যান্ড দ্য পুয়ার। তিনি সেখানে বসবাস করতে থাকেন এবং তার বাকি জীবনটা গরিব ও অভাবী মানুষদের সেবায় ব্যয় করেন। বিফোর হার ডেথ সি ওয়াজ গেভ অ্যাওয়ে অল হার মানি টু দ্য পুয়ার অ্যান্ড নিডি। তার মৃত্যুর আগে সে সমস্ত সম্পদ গরিব এবং অভাবী মানুষদের দান করে দেন।
এবার দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। জাহানারা বেগম ডায়েড হোয়েন সি ওয়াজ 67। জাহানারা বেগম মারা যান যখন তার বয়স 67 বছর ছিল। মমতাজ মহল ওয়াজ জাহানারা বেগমস মাদার। মমতাজ মহল ছিলেন জাহানারা বেগমের মা। এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন কি বলেছে। হু ওয়াজ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কে ছিলেন? ঔরঙ্গজেব ওয়াজ দ্য সন অফ মুঘল এম্পায়ার শাহজাহান। হি অলওয়েজ ওয়ান্টেড টু বি দ্য এম্পায়ার, সো হি পুট হিজ ফাদার ইন প্রিজন। ঔরঙ্গজেব ছিলেন মোগল সম্রাট শাহজাহানের পুত্র। তিনি সবসময় সম্রাট হতে চেয়েছিলেন, তাই তিনি তার পিতাকে কারাগারে বন্দি করেছিলেন। হোয়াট ডিড জাহানারা বেগম ডু আফটার হিজ ফাদার। জাহানারা বেগম তার বাবার মৃত্যুর পর কি করেছিল? জাহানারা বেগম ডিড নট লিভ হার ফাদার শাহজাহান হোয়েন হি ওয়াজ ইমপ্রিজন্ড। যখন তিনি জেলে, তার বাবাকে যখন জেলে ঢুকে দেওয়া হয়েছিল বা বন্দি করে দিয়েছিল কারাগারে, তখন সে তার বাবাকে ছেড়ে যায়নি। তারপর সি ওয়েন্ট অ্যালং উইথ হিম অ্যান্ড টুক কেয়ার অফ হিম আনটিল হিজ ডেথ। এবং তার মৃত্যু পর্যন্ত সে কী করেছিল? তার বাবার সেবা করেছিল। এবং তার মৃত্যুর পরে কি করেছিল দেখো একটু। মৃত্যুর পরে কি করেছিল? আফটার হার ফাদার ডেথ হি রিটার্ন টু হার ওন প্যালেস। ঠিক আছে, তোমরা ওটা লেখার পর এটা লিখবে যে সে তার বাবার মৃত্যুর পর সে তার নিজের প্যালেসে বা নিজের যে প্রাসাদে ফিরে এসেছিল। এবার দেখো গ্রামার ভোকাবুলারি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। সঠিক ভার্বে সঠিক এটা চুজ করতে হবে এবং ড্যাশ পূরণ করতে বলেছে। রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হবে এখানে। হোয়েন দ্য বেল র্যাং। রহিম এবং আমি খাচ্ছিলাম যখন ঘন্টা বাজলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা, তোমরা জানো যে জায়গা বোঝালে তার আগে ইন করতে হয়। হিজ এল্ডার ব্রাদার রিডস ইন এ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির আগে এখানে এ হবে। তারপরে দেখো ইউজ দ্য কারেক্ট মোডাল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ান ডে উই মাস্ট ড্রাইভ। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? মাস্ট। তারপরে দেখো চেঞ্জ দ্য ভয়েস বলেছে। দীপা হ্যাজ সিন এ ওয়ার্ড হ্যাজ বিন সিন বাই দীপা। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তাই হ্যাজ বিন করেছি আমরা। তারপরে দেখো স্টেট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন নাউন। এখানে নাউনটা আন্ডারলাইন করা ছিল চাইল্ডহুডে, তো চাইল্ডহুড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপরে দেখো রিরাইট দ্য ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। তো আর নট এখানে করাই আছে, মানে এটা আর নট ছিল, এখানে আর্নড হয়েছে। তো মাই ফ্রেন্ডস আর্নড গোয়িং টু স্কুল টুডে। তারপরে দেখো রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স। তো ইজন্ট হি ইয়োর বেস্ট ফ্রেন্ড। সে কি তোমার প্রিয় বন্ধু নয়? যেহেতু একটা জিজ্ঞাসা করা আছে তাই এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ডিরেক্ট স্পিচে কী ছিল? লীলা সেড টু হিম প্লিজ লিভ মি অ্যালোন। তো ইনডাইরেক্ট স্পিচে কী হবে? লীলা রিকোয়েস্টেড হিম টু লিভ হার অ্যালোন, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তারপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। এখানে যে আনসিন প্যাসেজ থেকে আমাদের ওয়ার্ড খুঁজে লিখতে হবে। তো আর্লি থেকে হবে আনটাইমলি। তো আনটাইমলি এখানে দেখো ফ্রম মমতাজ মহল আনটাইমলি ডেড, এই লাইনটার মাধ্যমে তোমরা আনটাইমলি পেয়ে যাবে। এর মানে হচ্ছে কি অকাল বা অন্য সময়, টাইমের আগে আর কি। জেল থেকে প্রিজন হবে যে পুট হিজ ফাদার শাহজাহান ইন প্রিজন। ঠিক আছে, এবার দেখো রাইটিংটা কি বলেছে। রাইট এ পেজ ইন ইউর ডায়েরি অ্যাবাউট ইউর স্কুল অ্যানুয়াল স্পোর্ট ডে ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। তো স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টস ফাংশন বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্বন্ধে একটা দিন নিয়ে লিখতে বলেছে। তোমরা এখান থেকে এটা পজ করবে, ইনসার্ট ডেট, যে ডেটে তোমরা ডায়েরিটা লিখছো তার একটা তারিখ দেবে, তারপর এখানে পজ করে এটা তুলে নেবে। তারপরে এখানে আদারের পর এখানে পজ করবে, নেক্সট এখান থেকে পজ করে তোমরা এটা তুলে নেবে। আমি এখানে তোমাদের ক্লাস 7-এর যে রায়-মার্টিন ইংলিশ কোশ্চেন পেপারে যে সলিউশন যে পেজগুলো আছে সেগুলো আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি। তোমরা সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।